নমস্কার, আমি পায়েল দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। আজকে আমি EPC3-র অন্তর্গত এই কন্টেন্ট ভিডিও তৈরির মাধ্যমে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে চলেছি। আজকে আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের অন্তর্গত বাংলা শব্দভাণ্ডার এই অধ্যায়ের মৌলিক শব্দভাণ্ডার ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আমরা এই বিষয়টি ধাপে ধাপে আলোচনা করব। সেই কারণে প্রথমেই বাংলা শব্দভাণ্ডারের উৎপত্তির ইতিহাস, বাংলা শব্দভাণ্ডারের সংজ্ঞা, শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ, মৌলিক শব্দের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। প্রথমে আসি বাংলা শব্দভাণ্ডারের উৎপত্তির ইতিহাস সম্পর্কে। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ, যা খ্রিস্টীয় 10ম শতকে রচিত। কিন্তু তার যাত্রাপথ হঠাৎ শুরু হয়নি। বৈদিক বা ছন্দস থেকে সংস্কার করে সংস্কৃত, সেখান থেকে প্রাকৃতের মধ্য দিয়ে মাগধী অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষায় পৌঁছেছিল। বিভিন্ন সময় বিভিন্ন ভাষার মানুষ এদেশে প্রবেশ করেছে, কেউ দেশ জয়ের জন্য, আবার কেউ বাণিজ্যের জন্য। এদেশে বসবাস করে তারা মিশে গেছে দেশের সংস্কার সংস্কৃতির সঙ্গে। তাদের মুখের ভাষা বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে। বাংলা ভাষা তাদের সাদরে গ্রহণ করে গড়ে তুলেছে তার শব্দভাণ্ডার। এরপর আসি বাংলা শব্দভাণ্ডারের সংজ্ঞা সম্পর্কে। বাংলা শব্দভাণ্ডার বলতে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ ও বাক্যাংশের সংগ্রহ বোঝায়। এটি একটি সুবিশাল এবং বৈচিত্র্যময় ব্যবস্থা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিবর্তিত হয়েছে। সংস্কৃত, ফার্সি এবং আরবি সহ বিভিন্ন উৎস থেকে প্রভাব ফেলেছে। পরবর্তীতে আসি বাংলা শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ সম্পর্কে। বাংলা শব্দভাণ্ডারকে শব্দভাণ্ডার গ্রহণ করার উপর নির্ভর করে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর মৌলিক শব্দ, 2 নম্বর আগন্তুক শব্দ, 3 নম্বর মিশ্র শব্দ। এখন আমরা মৌলিক শব্দ সম্পর্কে জানব। প্রথমে আসি মৌলিক শব্দের সংজ্ঞা সম্পর্কে। যেসব শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ বৈদিক ও সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, সেগুলোকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ এরা কোনো না কোনোভাবে আর্য ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। গণিতের ক্ষেত্রে যেমন মৌলিক বলতে আমরা জেনেছিলাম যা একক, যার ভাগ নেই, এখানেও ঠিক তাই, যা আর্য ভাষা থেকে এসেছে এককভাবে। মৌলিক শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর তৎসম শব্দ, 2 নম্বর অর্ধতৎসম শব্দ, 3 নম্বর তদ্ভব শব্দ। এরপর একটি ছবির মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ বাংলা শব্দভাণ্ডারের বিভিন্ন ভাগ ও তাদের উদাহরণ সমূহ। এরপর আসি তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দের সংজ্ঞা ও উদাহরণে। প্রথমে আসি তৎসম শব্দ। তোমাদের জেনে রাখা ভালো যে তৎ শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত, আর সম শব্দের অর্থ হচ্ছে সমান। অর্থাৎ সংস্কৃতের সমান যে শব্দ তাকেই বলা হয় তৎসম শব্দ। সংজ্ঞাটা দেখো, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে। অর্থাৎ সংস্কৃত থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই বাংলায় এসেছে। যেমন সংস্কৃতের সমান বললাম, ঠিক সেরকম। উদাহরণগুলো হলো চন্দ্র, জ্যোৎস্না, রাত্রি, কৃষ্ণ, বিষ্ণু, বৈষ্ণব প্রভৃতি। এগুলো সংস্কৃতই প্রাচীনকালে যেভাবে ব্যবহৃত হতো, বর্তমানে বাংলা শব্দভাণ্ডারে ঠিক সেইভাবেই গৃহীত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আসি অর্ধ তৎসম শব্দ।
যে সমস্ত শব্দ তৎসম থেকে বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে অর্ধ তৎসম শব্দ বলে। অর্থাৎ তৎসমে যেমন সমানভাবে সংস্কৃতের মতো ব্যবহৃত হতো, অর্ধ তৎসমেও ঠিক বাংলা শব্দভাণ্ডারে আসার পর কিছুটা পরিবর্তিত হয়েছে মানুষের মুখের কথা বলার পরিবর্তনের মাধ্যমে। যেমন কৃষ্ণ থেকে হয়েছে কেষ্ট, বিষ্ণু থেকে হয়েছে বিষ্টু, বৈষ্ণব থেকে হয়েছে বৈষ্ণব প্রভৃতি। এরপরে আসি তদ্ভব শব্দ, অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃতে জন্মগ্রহণ করার পর প্রাকৃত ও অপভ্রংশ স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে তাদের তদ্ভব শব্দ বলে। অর্থাৎ তৎ শব্দের অর্থ আমি আগেই বলেছি যে সংস্কৃত, আর ভব শব্দের অর্থ হচ্ছে জন্মানো, অর্থাৎ সংস্কৃত থেকে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন স্তরের মধ্য দিয়ে, এখানে যেমন দেখিয়েছি প্রাকৃত অপভ্রংশ, ঠিক তেমনই বিভিন্ন স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় গৃহীত হয়েছে। সেরকম কয়েকটি শব্দ হলো গাত্র থেকে গা, অ থেকে গা, হস্ত থেকে হত্ত থেকে হাত প্রভৃতি। এরকম আরও নানান রকম বিষয়ের কন্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।